রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যুগ থেকেই যে এই হাদিস চলে এসেছে সে বিষয়ে কিন্তু আমাদের অনেকেরই অজানা। আমি কোরআন হাদিসের অনুসারী, এটা বাংলায় বললে সমস্যা হয় না, কিন্তু আমি আহলে হাদিস যদি বলি তাহলে সমস্যা হয়। আমাদের মধ্যে এই সংকীর্ণমনতা, আমাদের মধ্যে এই সংকীর্ণতা বিরাজ করে। কোনো জায়গা পরিচয় দিতে গেলে আমরা আহলে হাদিস বলতে দ্বিধাবোধ করি, বরং বলি আমি সহিহ আকীদার অনুসারী। সহিহ আকীদাটা কি? সুতরাং আপনার আমার জানা দরকার পবিত্র কোরআন এবং সহিহ হাদিস উৎসারিত যে পরিচয়, এই পরিচয়ই আপনাকে আমাকে লালন করা দরকার। একটু আগেই আমরা শুনেছি যে কেউ কেউ বলেন এটা 1200 হিজরির পরে আব্দুল ওয়াহাব নজদির পর থেকেই, তার সময়কাল থেকে আহলে হাদিসদের উৎপত্তি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যুগ থেকেই যে এই আহলে হাদিস চলে এসেছে সে বিষয়ে কিন্তু আমাদের অনেকেরই অজানা। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নাহু ইযা রাআ আশ-শাবাবা ক্বালা মারহাবান বিওসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুওয়াসসিআ লাকুম ফিল মাজালিস ওয়া আন নুফাহিমাকুমুল হাদিস ফাইন্নাকুম খুলুফুনা ওয়া আহলুল হাদিস বা'দানা। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কোনো মুসলিম যুবককে দেখতেন তখন তিনি বলতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যে আমি তোমাকে স্বাগত জানাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তোমাদের জন্য মজলিস প্রশস্ত করে দেওয়ার এবং তোমাদেরকে হাদিস বোঝানোর জন্য নির্দেশ দিয়েছেন, কেননা তোমরাই হচ্ছে আমাদের পরবর্তী বংশধর। বাইহাকি শাহুল ঈমান 1741 এবং সিলসিলা হাদিসে সাহিহা 280 নম্বর হাদিস। তাহলে